ফিশ টিক্কা কেমনভাবে খেতে হয় তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে চাটনিটা ডিপ করবে, এটা পেঁয়াজ দাও, ঠিক আছে। এবারে আমি যেসব জায়গাগুলোর মধ্যে অপশান দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাও এর মধ্যে কোথায় যাচ্ছি। এক হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, সিকিম। এই 5টা জায়গার মধ্যে তোমরা কমেন্ট করে জানাও যে আমি কোথায় যাচ্ছি। রুটটা এইদিকেই যাই, তোমরা জানো। চিকেন টিক্কা মশলা, এটা তাওয়া চিকেন, আর এটা হচ্ছে গার্লিক বাটার নান। দেখতে হেভি লাগছে। যতটা সম্ভব এই ফ্ল্যাটটা অনেকদিন আগে এসেছি, ঠিক মনে পড়ছে না। বিল বাজাতেও ভয় লাগছে। বাজি দেখবো যদি কেউ অন্যজন চলে আসে ট্রাস্ট মি, অনেক হেল্পফুল হবে যারা ঘুরতে ভালোবাসো। অফবিট জায়গায় কিভাবে কি বুক করবে না করবে পুরো গাইড, রোড গাইড সব কিছু পেয়ে যাবে। সব অলমোস্ট পুরো রাস্তাটাই একদম এরকম রাস্তা, দারুণ রাস্তা। এটা পুরোটা কৃষ্ণনগর অব্দি পাবো। ভাল্লুকের মতো ওই জন্য পালিয়ে চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ বেঙ্গলি ভিডিও নিয়ে। লাস্ট ব্লগ যারা না দেখেছো দেখে নাও। আমি বলেছিলাম যে এই ভিডিওটা হয়তো তাড়াতাড়ি চলে আসবে, এসে গেছে হয়তো, অ্যান্ড হোপফুলি মানে একদিন পরেই হয়তো এসে গেছে বা পরের দিনই হয়তো এসে গেছে। যাই হোক, তো রেডি টু লিভ। আমাদের প্যাকিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ব্যাগ, এতে আমার মানে ইলেকট্রনিক্স, ল্যাপটপ, চার্জার, ক্যামেরা এইসব আছে, ঘড়ির চার্জার, এই ওই হেন তেন। এটা একটা, এটাই কিছু খাবার দাবার আছে, মানে ম্যাডামের মেকআপ পিকআপের সব সামান আছে এটাই। অ্যান্ড এটা তো ওনার সাথে, এটা হচ্ছে মেন ব্যাগ, একটাই ব্যাগ আমাদের দুজনের হয়ে গেছে এটাই। তো বেশি জিনিসপত্র নিইনি, পুরো প্ল্যানটা বলছি যে আজকে কোথায় যাব, কি করব না করব, অ্যান্ড ট্রিপে কে কে আছে না আছে সাসপেন্স থাকবে এটাই। তো মজা আসবে। মানে ব্লগটা স্টার্ট করি, দেন সব কিছু জানাচ্ছি আমি কিভাবে যাচ্ছি, কার থ্রুতে যাচ্ছি, কি মানে কোথা থেকে বুকিং করেছি, সব কিছু দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, এনজয় করো। ভালো রেডি হয়ে গেছো? না হ্যাঁ, তাহলে ভাবো তোমার কতক্ষণ সময় লাগে রেডি হতে। আমি উঠেছি 9টার সময়, উঠেছে 7টার সময়। তারপরে আমি নিচে এসে রেডি ফেডি পুরো কমপ্লিট। তারপর দেখি ম্যাম হচ্ছে 9:30টার সময়। 2.5 ঘন্টা লেগেছে, বেশি টাইম লাগে, তাই তো। সো গাইস বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি, সাইল পেছনে আছে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এই রুটটা। এটা কি রুট রে? কল্যাণী। এটা কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সরি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা কি নতুন হয়েছে না? একদম ব্র্যান্ড নিউ রাস্তা দিয়ে। তো যাই হোক, এইখান থেকে মালদা দেখাচ্ছে কত কিলোমিটার? 300 সামথিং হবে না? 303 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখাচ্ছে 303 কিলোমিটার এখান থেকে মালদা। দেন আজকে আমরা হয়তো মালদা স্টে করবো। এখন বাজে হচ্ছে কটা, ঘড়ি অন করে নিই। এখন বাজে 11টা, 11:30 বাজে হয়তো। 12:30 একটার সময় হয় রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের আশপাশে কোথাও দাঁড়াবো কিছু খাওয়ার জন্য, টিফিন করবো। দেন আজকে মালদা স্টে করবো। মালদা থেকে আরেকজন জয়েন হবে, তোমাদের দেখাচ্ছি কে জয়েন হবে। অ্যান্ড এই রুটটার এক্সপিরিয়েন্স তোমাদের জানাবো, পুরোটা মতলব কভার করি, দেন তোমাদের জানাচ্ছি। তোমাদের এখানে সব খাওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি কদিন যাবে? দিন হয়ে যায় মোটামুটি, যা আছে হয়ে যাবে। তো এই যে মুখে খাবার সামনে কেক আছে, ওই জন্য এরকম সাউন্ড হচ্ছে। যে ডিস্টার্বিং হয় কিছু মনে করো না। সেরা রাস্তাটা দারুণ করে দেয়। এটা পুরোটা কৃষ্ণনগর অবধি পাবো, কৃষ্ণনগরের পরেও ফের হাইওয়ে পেয়ে যাবো। কৃষ্ণনগর অবধি আমার এই রাস্তাটা জানা নেই, কারণ আমি এদিক থেকে যাইনি কোনোদিন। কৃষ্ণনগরের পর থেকে যে রাস্তাটাই যাবো সেটা তো একটাই রাস্তা, একটা রুট, যেটা কৃষ্ণনগর, বহরমপুর, মানে ফারাক্কা যেটা আছে ওই রাস্তাটাই। বাট এখন পর্যন্ত বেস্ট, মানে একদম দারুণ রাস্তা পেয়েছি। নেক্সট টাইম থেকে যদি কোনোদিন বাইকে ট্রিপে আসবো এই সাইডে, তো অবভিয়াসলি এই রুটটাই প্রেফার করবো। আমরা যখনই ট্রিপে আসি না, মুর্শিদাবাদ ঢুকে গেছি এটা বোঝা যায় এইটা দেখে। এই দেখতে পাচ্ছ তোমরা, ঘরের ছাদে প্রত্যেকটা, বেশিরভাগ বাড়ির ছাদে না, প্রত্যেকটা বাড়ির ছাদে এই একটা গেল। সামনে দেখো, এই দেখো পৃথিবী থাকে, পাখি থাকে, হাঁস থাকে, অনেক রকম কেটলি থাকে। একটু আগে তো একটা স্করপিও ছিল বাড়ির ছাদে। তো এইগুলো মুর্শিদাবাদ ঢুকলেই দেখা যায় যে অনেকের বাড়ির ছাদে আছে। কেউ যদি দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে তো, যে এটা কোনো কম্পালসারি ব্যাপার আছে নাকি এরকমই একটা ব্যাপার। আমার যত মনে হয় না এখানে মানে মিস্ত্রি প্রচুর আছে, যে রাজমিস্ত্রি যে টাইপের আছে না, মানে যারা বাড়ি বানায় আর কি।
ক্রিয়েটিভিটি সায়েতে এখানে বেশি আছে, সেই জন্যই মনে হয় আমার যে এরকম কিছু হয় এখানে। তো গাইস এই হচ্ছে পাপ্পুদা ঢাবা, চলে এসেছি অ্যান্ড এবার অর্ডার করবো কিছু। দেখা যাক, সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্ট করে বেরোয়নি বাড়ি থেকে, লাইট একদম ব্রেকফাস্ট করেছিলাম, বাট তারপর এখন ব্রেকফাস্ট করবো। টেস্ট এই ধাবাটা যথেষ্ট ভালো। আমি লেমন চিকেন খেয়েছিলাম অনেকদিন আগে, তো লেমন চিকেনটা হেভি ছিল। অ্যান্ড যতটা শুনেছি যে কী বলে ফিশ টিক্কা কাবাব যেটা আছে ওটা অনেক ভালো। আমি খাইনি, যাই খেয়েছিল, তো আমাকে সাজেস্ট করলো যে খেয়ে দেখ খুব ভালো। এখানে খাবো আর দেখি কী খাওয়া যায়, দেন জানাচ্ছি তোমাদের। চিকেন টিক্কা মশলা, এটা তাওয়া চিকেন, আর এটা হচ্ছে গার্লিক বাটার নান। দেখতে হেভি লাগছে। আজ দিনদের গার্লিক বাটার নানটা ভাই হেভি। আর ফিশ টিক্কাটা অর্ডার দিয়েছি, ওটা আসুক দেখাচ্ছি। ফিশ টিক্কা কেমনভাবে খেতে হয় তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে চাটনিটা ডিপ করবে, একটা পেঁয়াজ দাও, ঠিক আছে। এবারে এটা হচ্ছে সেকেন্ড চা, অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বেরোবো। সানসেট হয়ে গেল, বিকজ এই উমরপুর থেকে না, মানে উমরপুর, হ্যাঁ উমরপুর থেকে পুরোটাই, তো উমরপুর থেকে পুরোটাই না মানে এই যে মানে ওয়ান ওয়েতেই মানে দুটো আপ অ্যান্ড ডাউন করা আছে, যার জন্য অনেকটা সময় লেগে গেল। তো একটু যদি আগে আসতে পারতাম আরও ভালো সিন আসতো, বাট দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, সেই জন্য পসিবল হয়ে উঠলো না। তো হোপফুলি একটু হলেও ভালো এসছে। কিছু থাম্বনেল নেওয়ার ছিল, নিয়েছি। আর এখান থেকে বেশি দূর নেই, মালদা আমাদের ডেস্টিনেশন। তো এবার হচ্ছে একটা সাসপেন্সের ব্যাপার, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইছি এটাই যে আমি কোথায় যাচ্ছি, প্লিজ কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে, অ্যান্ড আমি কিভাবে যাচ্ছি, কিসের সঙ্গে যাচ্ছি, কিভাবে মানে হচ্ছে পুরো জিনিসটা, প্রসেসটা আমি সব কিছু বলবো। এখন আমি যেটা বলতে চাই যে আমি যেসব জায়গাগুলোর মধ্যে অপশান দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাও এর মধ্যে কোথায় যাচ্ছি। এক হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, সিকিম। এই 5টা জায়গার মধ্যে তোমরা কমেন্ট করে জানাও যে আমি কোথায় যাচ্ছি। রুটটা এই দিকেই যাই, তোমরা জানো। তো এই 5টা জায়গার মধ্যে কোন জায়গায় আমি যাচ্ছি কমেন্ট করে জানাও। ভিডিওতে তোমাদের পুরো কিছু সব কিছু দেখানো হবে, অ্যান্ড আরও কিছু আছে জায়গা, সেটাও আমি বলবো নেক্সট ব্লগে। তো তোমরা ওয়েট করো, অ্যান্ড ব্লগটা পুরোটা দেখো, মজা হবে। এখন যেগুলো বাড়ি থেকে আনা হয়েছিল তার মধ্যে মানে যেগুলো শুকনো খাবার ছিল সেগুলো তো ছিল কেক, বিস্কিট, হ্যান তেন সব। অ্যান্ড তার সাথে সাথে দ্য ফেমাস গাজরের হালুয়া, এটা আমাদের প্রত্যেক রোড ট্রিপে থাকে আমার বিয়ের পরের থেকেই। তো এটা বুঝতে পারছো কোথা থেকে এসছে না এসছে। তো খাওয়া যাক এখন, চলো। তো গাইস এই লিফট থেকে আমরা চলে এসেছি মালদাতে হিরকদার ফ্ল্যাটে, কিন্তু যতটা সম্ভব এই ফ্ল্যাটটা অনেকদিন আগে এসেছি, ঠিক মনে পড়ছে না। বিল বাড়াতেও ভয় লাগছে, বাজি দেখবো যদি কেউ অন্যজন চলে আসে তো চলে যাবো, কেউ আছে? এই বলবি দেখ আমার ভয় লাগছে না এখন, এইটাই তাই মনে পড়ছে না আমার, ঠিক ভুলে গেছি। এটা হচ্ছে হিরকদার মানে সেকেন্ড হোম, এটা সেকেন্ড হোম তো এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট হোম, বাট এটাকে এখনো সেকেন্ড হোম বানিয়ে দিয়েছে। এখন কলকাতায় বেশিরভাগ থাকা হয়, নিউ টাউনে। তো যাই হোক, এই রুমে আমরা অনেকবার এসেছি, 2-3 বার এসেছি বোধহয় না, এই ফ্ল্যাটে 2-3 বার এসেছি আমরা। স্মৃতি একটা আছে আমাদের, স্মৃতিটা কোথায় গেল দেখি, ওই তো এই দেখাচ্ছি ভালো করে। এটা হায়দার স্মৃতি করেছিল, আমি জাইর হায়দার ছিলাম কারণের বিয়েতে, তখনকার স্মৃতি। এটা হিরকদার চেঞ্জ করার ইচ্ছা ছিল বাট করিনি, যেন আমাদের কথা মনে থাকে সবসময়। হ্যাঁ, তো যাই হোক হিরকদার এই একটা রুমে আছি আমরা, সায়েন্সটা বুঝতে পারি সেই জন্য। তো এখান থেকে এটা 6th ফ্লোর না 5th ফ্লোর, 6th ফ্লোর সন্নারে। এই 6th ফ্লোর থেকে ঠিক এরকম ভিউটা দেখাচ্ছি তোমাদের, বেশ ভালো লাগবে। প্রত্যেক সকালবেলায় হেভি ভিউটা আছে। বলবো যে সকালে কি হলো, ভাল্লুকের মতো ওই জন্য পালিয়ে সকালবেলা বেরোতে হবে 5টার সময়। হ্যাঁ, আওয়াজটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে। বেরিয়ে যাবো ব্যাস, মানে তুমি আর ঘুমাবে না?
মানে ঘুমাবে আমি ওই জন্যই ঘুমাইনি, দুপুরে ঘুমাইনি, ঘুমটা না এখন ঘুমিয়ে যাবো। তো কালকে সকালবেলা নেক্সট ডে স্টার্ট হবে, কাল থেকে অনেক ভিউ পাওয়া যাবে। তো গাইস এই হচ্ছে পায়েস আছে, পায়েসে দেওয়া আছে গুড়ের মিষ্টি। অ্যান্ড সিরিয়াসলি আমি বলছি মালদার কয়েকটা দোকান আছে যেখান থেকে আমি মিষ্টি খেয়েছিলাম, যেখান থেকে কারণ খাইয়েছিল, হিরকদাও খাইয়েছিল, দারুণ ভাই, মতলব নেক্সট লেভেল লেগেছে ওই গুড়ের মিষ্টিটা। আর গুড়ের মিষ্টি আমার ফ্যাব, গুড়টা মানে গুড়ের সব রকম জিনিস আমার খুব ভালো লাগে। তো এইটা একটা তার মধ্যে। অ্যান্ড এই ভিউ হিরকদার 6th ফ্লোর, এটা আমার 5th ফ্লোর। তো এখান থেকে অ্যান্ড এই এডিট আমার অলমোস্ট কমপ্লিট। তো হিরকদা এসছে মনে হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও নেক্সট মানে কালকে যে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনটা কোথায়। অ্যান্ড অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য, এটা আমি জানি। অ্যান্ড ট্রাস্ট মি অনেক হেল্পফুল হবে যারা ঘুরতে ভালোবাসো। অফবিট জায়গায় কিভাবে কি বুক করবে না করবে পুরো গাইড, রোড গাইড সব কিছু পেয়ে যাবে, সব কিছু আমি জানাবো নেক্সট ব্লগে। নেক্সট ব্লগগুলো দেখো, এখনও 2-3টে ব্লগ আসবে, অনেক কিছু স্পেশাল ব্যাপার আছে ব্লগগুলোই, মানে জাস্ট বলার জন্য বলছি না, ট্রাস্ট করো, কয়েকটা ভিডিও দেখো, খুব ভালো লাগবে তোমাদের। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাল সকাল 5টায় বেরোতে আমাদের, অনেক লম্বা দিন আছে, অনেক বিউটিফুল ভিউ আসবে ইনশাল্লাহ, হোপফুলি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে, ঠিক আছে? এবারে রেগুলার হয়ে যাব, চেষ্টা করছি, ফিঙ্গার ক্রস, ঠিক আছে? তো টেক কেয়ার গাইস, বাই বাই।